বনি ইসরায়েলের একজন বিখ্যাত সন্ত্রাস, ভয়ঙ্কর সন্ত্রাস, পাপী বন্দা যখন বিছানায় পড়ে গেছে, সে টের পায়ে গেছে আমি আর উঠতে পারবো না, আমার ধরে লেছে আসলটায় গড় মোসর খাইতেছে, গড় মটমট করতেছে, বুঝে লেছে আজরাইল ঘুরতেছে, আমার ধরে ফেলাইব। তখন সে তার ছেলে মেয়েদেরকে ডাকছে, সবাই আমার কাছে আসো, আমি বাঁচবো না, তোমাদেরকে শেষ কিছু ওসিয়ত করে যায়। এরকম বাপ মায় ডাকে না পোলাপানকে, বসায় কিনা? আল্লাহ নবী কই বনি ইসরায়েলের ওই লোকটা পাপীটা তার ছেলে মেয়ে সবাই কাছে ডাকছে। এটাও মুসলিম শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে এই হাদিসটা আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন ওই লোকটা যখন মারা যাবে, বুঝছে সে বাঁচবে না, তার ছেলে মেয়েদেরকে ডাকছে, ডেকে ছেলে মেয়েদেরকে বলতে, শোনো আমি মারা গেলে কি করবা? মারা গেলে কাপড় আনবো সকিপুর বাজার থেকে আইনে, সুন্দর করে কাফন চড়াবো, গোসল করাবো, কাফন চড়ায় আতর গোলাপ মাইকিয়া পরে এলাকার লোকজন জানাজা দিয়া পরে কবরে শুয়ে দিব। না বাবা, না বাবা, এ কাম করিস না। কই কি কাম? আমার কাফন দাফন করিস না, আমার আস্থা কবরের মধ্যে রাখিস না, তাহলে আল্লাহ ধরে লাগবো। আমার আস্থা রাখলে কি করবে? ধরে ফেলবে। তো কি করব? একটা কাজ করবি, আমার হিন্দুদের মতো ফুরাবি। কি করবি? আমারে ফুরাবি, লাকড়ি জমা করে আমারে ফুরাবে, ফুরাইয়া 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 আমি একদম আগুনের সাথে যখন একদম মিশে যাব, মিশে যাওয়ার পর আমার যে পুরা ছাইগুলো হবে, কি হবে? ছাইগুলো হবে। এই ছাইগুলোকে দুই ভাগ করবি। কয় ভাগ? দুই ভাগ করে অর্ধেকগুলো ছাই মরুভূমির বালির মধ্যে ছিটিয়ে দিবে যাতে বালির সাথে মিশে যায়, আর অর্ধেকগুলো বালি ও আরব সাগরের কি সাগরের পানির মধ্যে ছেড়ে দিবে যাতে পানির সাথে মিশে যায়। কেন আব্বা? কারণটা হইল যদি আল্লাহ আমারে ধরতে পারে, যে পাপ জীবনে করছি যদি আমার ভাইয়া যায়, ধরতে পারে, আস্থা ভাই, এমন শাস্তি দিব, এই শাস্তি দুনিয়ার আর কাউকে দিবে না। কারণ জীবনে এত পাপ আমি করেছি, দুনিয়ার মানুষ এই পাপ করে নাই। যেরকম আল্লাহু আকবার। বাবা, সয় সম্পত্তি জমি বাড়ি সব তোদেরকে দিয়ে গেলাম, আমার কোনো দাবি নাই, আমার কষ্টের কামায় জমি বাড়ি সব বিঘায় বিঘায় পাখি পাখি দিয়ে গেলাম, আমার এই কথাটা তুমি রাখবা কিনা বলো? ছেলে মেয়েরা রাখবো, অসুবিধা নেই। চেয়ারম্যান মেম্বারে বইলিয়া বলবে যে আব্বার ওসিয়ত এটা মানতে হবে। যদি বলে এটা হিন্দুরা করে, হিন্দুরা করলে করুকা, হিন্দুরা ফুরায়, আমারটাও ফুরাবে, এটা হিন্দুর সাথে মিলে গেলে সমস্যা নেই। আমি তো আর হিন্দু ধর্ম হিসাবে কাজটা করি নাই, আমি করতেছি আল্লাহ দরার থেকে বাঁচার জন্য। আল্লাহ যাতে আমার খুঁজে না পায়, এ ফুরিয়া করে পাউডার করে নেবে, খুঁজে পাইলে তো সমস্যা, মাইর দিব দরিয়া, এই জন্য আমি ফুরাইতে কইছি। আচ্ছা ঠিক আছে বাবা। ছেলে মেয়েরা চেয়ারম্যানের কাছে দেখো, চেয়ারম্যান সাহেব আমার আব্বা তো মারা গেছে। কয় ইন্না লিল্লাহ, তোমার বাপ মারা গেছে, জানাজা কয়টায়? কয় না এটা জানাজা হইতো না, এটা কোনো কাফন দাফন হইতো না, এটা অন্য বাউ হইব। অন্য বাউ কি? কইটার আব্বাই কয়ে গেছে ফুরিয়া ছাইগুলো অর্ধেক ফালাই দিতাম নদীতে আর অর্ধেক মরুভূমির বালুতে, এটাই করণ লাগবো। কারণ আমার আব্বা পাপ করছে অনেক বেশি, আল্লাহ ফাইলে উপায় না, আড্ডি ভেঙে লাগব, এই জন্য আড্ডি ফুরিয়ে আগে ছাই বানাই তো কইছে, এই জন্য এইভাবে করতে হবে। কয় না এটা করলে তো মানুষ খারাপ করবো। কয় খারাপ করলে কোক, আমারে খারাপ বলবে, আমগো বংশধর খারাপ, আপনার সমস্যা কি? আমার বাপেরে কবর না দিয়ে ফুরমু আমরা। করগা বাবা যা, ফুরা টুরা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটারে ফুরিয়া ছাইগুলো অর্ধেক ফালছে পানিতে, অর্ধেক ফালাইছে মরুভূমির বালিতে, ফালানোর পরে এরপরে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফানে কিয়ামতের দিন ওর ছাইগুলোরে বলবে, এই ছাইগুলো একত্রিত হ, সবটা একত্রিত হবে। ফানিরগুলোকে বলবে একত্রিত হয়, একত্রিত হবে। এরপরে সব ছাই একত্রিত হওয়ার পরে বলবে হাড্ডি হাড্ডু হবে, মানুষ মানুষ হবে, রূহ হবে, দাঁড়াবে, কথা বল, সে কথা বলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিয়া, আল্লাহ হুকুম দিয়া সহ তারা কি করবে? চিন্তা করার পরে তারা জিজ্ঞাসা করবে তুমি এই কাজটা করছিলা কেন? তুমি নিয়মতান্ত্রিকভাবে কাফন দাফন বাদ দিয়া তোমার ছেলে মেয়েদেরকে কেন বলেছিলা আগুনে পুড়ে ছাইগুলো ছিটিয়ে ফেলার জন্য? আল্লাহ মাখাপাতা রাব্বি, আমি আমার রবের ভয়ে, আপনার শাস্তির ডরে আমি এই কাজটা করছি, আমি এত ফাপ করছি, এই ফাফের জন্য যদি আপনি আমার ধরেন হাড্ডি উড্ডি ভেঙে লাবেন আপনি, এই জন্য আগেই আমার হাড্ডি উড্ডি ফুরিয়া ছাই করে দেয়, আমার ধরতে যাতে না পারেন। কয় এখন তো ধরে ফেলাইছি, এখন কি করবে? কয় এখন তো ধরছেন, এখন তো ধরা খাইছি, একটু মেহরবানি করে মাফ করে দেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই যে এই নাটক করছিলে এটা কি আসলে আমার ডরে করছিলে নাকি অন্য কোনো কারণে? আল্লাহ অন্য কোনো কারণে, একমাত্র আপনার শাস্তির ভয়ে আমি এই কামটা করছিলাম, আমার ছেলে মেয়েদের ওসিয়ত করছিলাম। আল্লাহ বলবেন তুই যদি আমার ডরে এটা করে থাকিস, যা এই ওসিলা তোর আমি মাফ করে দিলাম। যেরকম সুবহান। রসুল বলেন সর্বশেষ এই লোক মাপ পাবে, সে জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। রহমতে হক বাহান ঈদের 4 দিন আগে, মানে সবে কদর যেদিন ছিল, এই দিন আমার এক মামাতো ভাই
গাজীপুর চৌরাস্তার এনে থাকে, গাজীপুর চৌরাস্তার এখানে থাকে, ব্যবসা করে। তো সে একাই থাকে। ঈদ উপলক্ষে ফ্যামিলি বাড়ির থেকে ফ্যামিলি নিয়ে আসে যে তোদেরকে নিয়ে এখানে বাসায় ঈদ করবো। বাচ্চাগুলো দেশে লেখাপড়া করে, স্কুল ছুটি হয়েছে, বাচ্চার মা সহ বাসায় নিয়ে আসছে। এর গ্রাম থেকে ছেলে আসছে, রাস্তায় হাঁটতেছে, হারায় গেছে, বাসা পায় না, হারায় কোথায় গেছে আর ছেলে পায় না। আমারে ফোন দিছে, আমার আপন মামাতো ভাই, ফোন দিয়ে কান্না কাকে বলে, কি এর সবে কদর, কি এর ঈদ, কি এর রোজা সব হারায় লেছি, সন্তান হারায়, বুঝেন না? 11 বছরের ছোট বাচ্চা, যে হারাইছে সে না বুঝে পাগল হয়ে গেছে। আমি তদবির দিছি যে একটা তাবিজ দিয়ে বলছি রে চাপা দে, ঘরে রাখ, যদি কেউ বাইন্দা না রাখে তাহলে সিরে চলে আসবে, আর বাইন্দা রাখলেও একটা সংবাদ আল্লাহ পৌঁছাবে। আমার আস্থা আছে, এটা আমার একটা বড় আস্থা আছে আল্লাহর উপরে। আমি একটা কালাম দিছি, এরপরে কান্দে ভাইয়া এটা তো বউ আপনি যেমনি দিছেন আমি এমনি দিছি, কিন্তু ছেলে আসে না কি লেগে। আমি যে আচ্ছা আল্লাহর সবর কর করতে করতে এখন আমি সখীপুরের দিকে রওনা করছি। হাতির ঝিল পার হয়ে আমি এলিভেটেডে উঠলাম। এলিভেটেডটা ব্রিজ আছে, একবারে কারণ বার্তা শুরু হয়েছে, একবারে দিয়ে এয়ারপোর্টে এনে নামছে। এলিভেটেড ছিলেন না, দোতলা ওভার ব্রিজ আর কি। এলিভেটেডে উঠছি, তখন আমার মামাতো ভাইটা আমার ফোন দেখো ভাইয়া আমার ছেলেটারে পাইছি, আলহামদুলিল্লাহ। মানে হে যে বলতেছে বা ফাইছে, এটা কয়েও কান্দতেছে, বুক ফাইটিয়া খুশি। আগে কান্দছে দুঃখে, এখন কান্দে কি সুখে। আল্লাহ কেমনে কই ছেলেটা হঠাৎ করে গ্রাম থেকে আইসে, তো অনেক গাড়ি ঘোড়া এলোমেলো দেখে যাওয়ার দরকার ছিল, এদিকে গেছে উল্টা দিকে। যাওয়ার পরে এখন পুলিশ সন্দেহ করতেছে, এই ছেলে তোর বাড়ি কই? ও বাড়ি নেত্রকোনা। তো এখানে কি করো? আব্বুর কাছে। আব্বু কেডা? নাম বলছে, মোবাইল নম্বর কর, মোবাইল কইতে পারে না, ছোট মানুষ। এরপরে যখন ছেলেটা এইভাবে, পুলিশ চিন্তা করতেছে এই ছেলেটাকে এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না, তারা করছে কি কোর্টে চালান দিছে। কোর্ট থেকে ওকে গাজীপুরের মধ্যে শিশু সদন আছে, শিশু পালার, অপরাধী শিশু, যে সমস্ত শিশু অপরাধ করে, ছোটকালে বাবা আবা করে অত চিন্তাই করে, এদেরকে আটকাইয়া মানুষ করার জন্য, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য গাজীপুরে কি আছে, এটা এই আছে, এটা জেলখানা, শিশু জেলখানা আছে। ওখানে কোর্ট থেকে চালান করে হাকিম দিয়ে অর্ডার, বিচারপতি অর্ডার করে ওই যে শিশু জেলখানায় পাঠাচ্ছে। মানে এই যে এত কিছু হয়েছে, বাপ মার তো কিছু জানে না। পরে এটা ফেসবুকে ছাড়ছে, ছাড়ার পরে কেমনে পুলিশের নজরে আসছে। তখন পুলিশ এই নম্বরে বলছে যে তোমার ছেলেটাকে আমরাই চালান করছি, ছেলেদেরকে জেলখানা রাখা নিষেধ, ছেলেদের জেলখানায় আলাদা, শিশুদের, বাচ্চাদের, ওখানে গেলে তুমি ছেলে পাইবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকের ঘটনা। সে বলতেছে ভাই আমি খুশিতে কি করবো, এই খুশি প্রকাশ করার জায়গা নেই। আমি শুক্রিয়া আদায় করো আল্লাহর শুক্রিয়া আদায় করো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আউফ ইবনে মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায়, হুজুর আমি সন্তানের পাগল, সন্তান পাইছি, আমার আর কিচ্ছু লাগতো না, এতে 100 উট আনলো কি লেগে, এটা বিচারটা করে। নবী আলাইহিস সালাম এটা বিচার কি দাঁড়া, আচ্ছা জিবরাইল আসো। জিবরাইল এসে বলে যে তার অপহরণ থেকে মুক্তির ব্যবস্থা আমি করছি, আর 100 উট এটা আমি তাকে গিফট করেছি, কাহারও উট আনে নাই। যেরকম আল্লাহু আকবার। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটা আমি আল্লাহর ওয়াদা, এমন জায়গা থেকে তার রিজিকের ধার খুলে দেব সে কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। এই যে শহীদ আড়াইপাড়া, সে একটা মাহফিল করে না, সে সেট করে মুরগির ডিমের কি সেট করে 1.5 কোটি টাকা ঋণ করছে। কয় কোটি টাকা? 1.5 কোটি টাকা ঋণ করে, আর দেউলিয়া হইয়া নিজের বাড়িটা শুদ্ধা, বিডাটা শুদ্ধা বেচ্চা, মানে সে দেউলিয়া পাগল হয়ে গেছে। কি করবে না করবে, কেমনে খুঁজে আমারে বাইর করছে। বাইর করার পর আমি বললাম তওবা ইস্তেগফার বাড়াও, নামাজ আর কাজা করা যাবে না, ইস্তেগফার করতে থাকো। হুজুর ইস্তেগফার আমি একটু আনুষ্ঠানিকভাবে এটা ইস্তেগফার আমার বাড়িতে নিয়ে আপনারা করাইতে চাই। কেন? আমি একটু ওয়াজ মাহফিল দেবো, হ্যাঁ না আমার বাড়িতে যাই, একটু কান্নাকাটি করে আসবেন আপনি। এরপরে আমি যে নামাজ ধরমু, তওবা করছি, দুনিয়া সব ছুটে যাবে, আমার নামাজ ছুটতো না ইনশাআল্লাহ। আমি খাস দিলে তওবা করো, আমাকে আমার ফ্যামিলি সহ আপনি একটা ওয়াজ। আমি যে একটা ওয়াজ মাহফিল কি মুখের কথা? একটা প্রতিষ্ঠানে মিললে একটা ওয়াজ মাহফিল দিতে পারে না। একটা ব্যক্তি কয় যা কপাল আছে তা হবে। যদি 1.5 কোটি টাকা ঋণ হয়েছে, এটা মাহফিলে করলে 20-30 হাজার টাকা 50 হাজার টাকা করো, অজ্ঞা আমার এত সহ্য সেটা হবো না। আপনার প্রতি আমার বিশ্বাস, আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করলে একটা কোনো ব্যবস্থা আল্লাহ করবে। আর অনেক আলেম ওলামা আসবে, হুজুর গানে দিন আসবে, কার চোখের পানি আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। দিল প্রথম বছর মাহফিল, যাও দিল মাহফিল দিয়া গেল। এরপরে বিদেশ থেকে ফোন করে 3 মাস না 6 মাস পরে ফোন করে, হুজুর আমি 1/2 কোটি ঋণ শোধ করে লাইছি, 1/2 কোটি পরিশোধ করে লাইছি।
পরে 6 মাস পরে কয় হুজুর 1 কোটি ঋণ আমার পরিশোধ। আয় বাংলাদেশে আইসে, আয় আরেকটা মাহফিল দিছে, জোরে কোন আল্লাহু আকবার। দিয়ে আবার গেছে, এবার যায় কয় হুজুর আলহামদুলিল্লাহ লেভেলে লেভেলে, এখন কেউ আমার কাছে পাইতো না, জোরে কোন আলহামদুলিল্লাহ। এগুলো কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে ভরসা করো, তিনি তোমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, এমন জায়গা থেকে রিজিক দেবে বন্ধু কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার। কল্পনাও করতে পারো না। আমার বাড়িতে একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, 16 জন শিক্ষক, 400 ছাত্র, গ্রামের বাড়িতে। ঢাকা যেটা আছে এটা বড় মাদ্রাসা, 50 জন উস্তাদ, 1400 ছাত্র, যেরকম সুবহানাল্লাহ। বাড়ি একটা আছে, 16 জন শিক্ষক, 400 ছাত্র, গ্রামে চলে কষ্ট করে, আমিও কিছু হেল্প করি, এলাকা দান চাউল দিয়ে চলে। এবার এই মাদ্রাসার জন্য রমজান মাসে শহীদে কুয়েত থেকে 10,000 টাকা পাঠায়, কত হুজুর আমি এখন 2-4 টাকা দান করার তৌফিক আল্লাহ আমার দিছে, অথচ আমার আল্লাহ আমার ভিক্ষার থলিটাতে রাস্তায় ফাটায় দিছিল আমারে। যেরকম আমার ভিক্ষা করার দিন হয়েছিল, আর আল্লাহ এখন 2 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, আমি খুশি হইয়া আপনার মাদ্রাসায় এতিমখানা 10,000 টাকা ফাটাইলে আমার লাগে দোয়া করেন, যেরকম আল্লাহু আকবার। আজকে আমি আইতাছি কেমনে জানে, আমি সখীপুর আইতাছি বাড়ির কিনারে না, আমার ওই যে কেমনে ছবি দেখা যায় এভাবে ভিডিও কল আছে না, কল দিছে, ওই এদিকে হাঁটু ভাঙ্গার দিকে আইসি, আমার সাথে আসতেছে, আর কয় একটু দোয়া করে আসেন আমার লাগে। আমি ইনশাআল্লাহ, সবসময় দোয়া রইল, সবসময় দোয়া রইল। এটা আমি নয়, যে কোনো বুজুর্গ ওলামায়ে কেরাম বুজুর্গদের কাছে যাবেন, ওলামায়ে কেরাম আছে তওবা করে ইস্তেগফার করবেন, শুধু গুনাহ মাপে হবে না, দুনিয়ার ঋণও আল্লাহ শোধ করবে, পরকালের ঋণও আল্লাহ শোধ করবে, যেরকম সুবহানাল্লাহ। গুনাহ মাফের মানে কি? এই মিয়া, গুনাহ মাফের অর্থ কি? পরকালের ঋণ শোধ হওয়া, পরকালের ঋণ মাপ পাওয়া, তাই তো? আর দুনিয়ার ঋণ মাপ পাওয়া মানে টাকা পয়সা, আর পরকালের গুনাহ দুটোই আল্লাহ মাফ করবে, ইস্তেগফার বাড়াইতে হবে, যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী ডাক দেয়, কয় ঠিক আছে আও, তোর বাপে যেহেতু উটগুলো নিতে চায় না, সব উট আমারে দিয়ে দে, আমি নিব, যেরকম আল্লাহু আকবার। নবী কয় তোর বাপের কনফিউশন হচ্ছে, সন্দেহ লাগতেছে, না জানে কার উঠ তুই লই আইসস। বাজান আমি বুঝছি এটা রবে গিফট করছে তোর বাপের, অতটা বিশ্বাস হইতেছে না তো, একটা উঠ তোর বাপ মারে দিস না, সবটি আমারে দিয়া যা, যা উঠ আমার, উঠটি লই আমারে দিয়া যা, তোর বাপ মায় কোন খাক। পরে আউফের মালিক না হুজুর অর্ধেকটা হইলো আমার দেন, আমার হুতের উসিলাহে। পরে নবীজি 50টা উঠ নবী নিছে, 50টা আউফ ইবনে মালিকরে দিছে সালেমে, যেরকম আল্লাহু আকবার। এটা এই আয়াত সূরা তাওবার 2 নম্বর আয়াতের অংশ। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের অধীনে কালকে দেখবেন উলামায়ে কেরাম আছে, তাফসীরগুলো দেখবেন এই ঘটনা লেখা আছে, যেরকম আল্লাহু আকবার। এই ঘটনাকে টেকেল দেওয়ার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করছে। কি বুঝলেন? কি বুঝলেন? নবী কয় ইজআল লি নিসফান ওয়া লি আবওয়াইকা নিসফান, আমার জন্য অর্ধেকটি দিয়া যা, যা তোর বাপ মায়ের অর্ধেকটি দিলাম, চাইছিলাম সবটি রাইখে দিতাম, কিন্তু বাপ মায় কষ্ট পাবে, যা 50টা উট তোর বাপ মারা দিলাম, 50টা আমার। কি মনে করছেন একটা উট বিক্রি করলে 2 বছর বসে খাওয়া যাবে? 50টা উট নবী পাইছে, নবী তো পাইয়াই দান করে দিছে। আর আউফ ইবনে মালিক আল্লাহ বাঁচাইলে বাকি জীবন আর কাম করে খাওয়ান লাগতো না, খালি বেসমো আর খামো, বেসমো আর স্বর্ণের হাড়ি পাইছে, যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলছিলাম ইস্তেগফার অত্যন্ত দামি জিনিস, হীরা বানায়। কি বানায়? জীবনটাকে হীরা বানায়, জীবনটাকে হীরা বানায়। আমি তো প্রতি বছরে আল্লাহ নেওয়ায়, হয়তো হজে নাইলে উমরায় 16 বার গেছে, এবার 17 বার, যেরকম আলহামদুলিল্লাহ। এই 17 সালের টাকাও জমা দিছি। আজকে হলো কয় তারিখ? এই মার্চের 28 না, এপ্রিলের 30 তারিখ আমার ফ্লাইট। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। তো আমি মদিনা শরীফ গেলে, মদিনা শরীফটা লাইব্রেরি আছে দোতলায়, বিভিন্ন বই পুস্তক আছে এখানে আরবিতে, এগুলো পড়ে। তা আমি একদিন মদিনা শরীফ লাইব্রেরিতে বই পড়তেছি, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হেন তো তোয়াফ টপ নাই, তোয়াফ তো সব মক্কায়, বুঝেন না? তোয়াফ টপ তো মক্কায়, মদিনা তো হলো 5 ওয়াক্ত নামাজ কি করা, জামাতে পড়া, রওজা জিয়ারত করা, ইত্যাদি ইত্যাদি। ওই যে জান্নাতুল বকিতে বসে 2 রাকাত নামাজ, জান্নাতুল বকিতে ঢুকতে দেয় না, এটা অ্যাপসের মাধ্যমে সারা জীবনে একবার ঢুকতে দেয় না, 5-7 দিন থাকলেও একবার ঢুকতে দিবে না, এমন নামাজ পড়া। এই জন্য আমি ওখানে বই পড়ি। তো কুতুবখানার মধ্যে, লাইব্রেরির মধ্যে পড়তে 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 হঠাৎ একটা ছোট্ট বই পাইছি। বইটার নাম হলো ফজিলাতুল ইস্তেগফার লে আহমদ ইবনে হাম্বল। ফজিলাতুল ইস্তেগফার লে আহমদ ইবনে হাম্বল, তার অর্থ হলো আহমদ ইবনে হাম্বলের লেখা
ইস্তেগফারের মর্যাদা সম্পর্কে এই বইটার মধ্যে লেখা, মানে ইস্তেগফার করলে কি লাভ হয়, দুনিয়াতে কি লাভ, পরকালে কি লাভ, এই বইটার মধ্যে সব লেখা আছে কোরআন হাদিসের আলোকে। তখন আমি এটা পড়তেছি, পড়তে 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 এক পর্যায়ে আইসা দেখি উনি একটা ঘটনা লেখছে। কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? সাইর মাযহাবের 4 জন ইমাম আছে না? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। 4 জনের নামে 4 কি হয়েছে? মাযহাব হয়েছে না? আমরা হানাফি মাযহাব। আমরা কোন মাযহাবে? হানাফি মাযহাবে। সবাই কোরআন হাদিস মতে আমল করায়, তবে কোরআন হাদিসের এক একজনে এক একটা ব্যাখ্যা করছে, কিন্তু সবারটাই কোরআন হাদিস মতে, কেউ কোনো বাতিল না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 40 লক্ষ হাদিস জানতেন। যেরকম সুবহানাল্লাহ, উনি হাফেজুল হাদিস। ওনার একটা কিতাব আছে মাসনাদে আহমদ ইবনে হাম্বল, 32 খণ্ড। যেরকম সুবহানাল্লাহ, ওনার লেখা বই। এটা আপনি কান্দ করে নিতে পারবেন না। এটা যদি এন থেকে আড়াই ভাড়া বাজারে নিতে ব্যান আনতে হবে, একটা কি আনতে হবে? এটা ব্যান আনতো, ব্যানে করে নিতে হবে। এটা আপনি মাথাত করে নিতে পারবেন না, এত বিশাল। যেরকম আল্লাহু আকবার, এক একটা খণ্ড এত মোটা, 32 খণ্ড। আমার লাইব্রেরিতে আমার রুমের মধ্যে আছে, যে সেলফটার মধ্যে রাখছি, যে আলমারিটা, এটা এই মাথাতে এই মাথা ভরে গেছে কিতাবটি। যেরকম আল্লাহু আকবার, বড় মাপের আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। ইস্তেগফারের মর্যাদা, আমি তো আজকে ইস্তেগফারের বয়ানে আপনাদেরকে করতেছি। তো ইস্তেগফারের বয়ান এখানে লিখতে লিখতে এক পর্যায়ে এসে লিখতেছে, কয় আমি একদিন, ওনার ঘটনা লিখতেছে, কয় আমি একদিন বাইতুল্লাহ শরীফের হেরেমে ঘুমাই রয়েছি। কোথায় ঘুমাই রয়েছি? ওনা তো প্রতি বছর হজে আসতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রতি বছর হজে আইতেন, হজ মিস নাই। আল্লাহর ওলিরা আর হজ মিস করবে না। অনেকে বলে একবার হজ করে পরের হজের টিয়ারি গরিবরে দান করলে তো লাভ আছে। এটা তোমার মতো মগার লাভ আছে, কিন্তু বিখ্যাত আল্লাহর ওলিদের জন্য লাভ না। আল্লাহর ওলিদের জন্য হয় না, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার লাভ বেশি। কথা ঠিকই না? সবার জন্য সমান মর্যাদা না। আপনি ফরজ হজ পালন করে বলছেন, এখন নফল হজ না করে একটা ক্যান্সারের রোগীর চিকিৎসার পয়সা দিন, আপনার সব বেশি। কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ওই সরমনায় ফির সাহেব, বড় বুজুর্গ হাফিজ হুজুর, ফফিজ হুজুর, বড়দের জন্য আল্লাহর দরবারে হাজিরার দাম বেশি। এই হাজিরা কোটি টাকা দেওয়া পাওয়া যাইতো না। যেরকম সুবহানাল্লাহ, হেরার হে ওয়াজ করলে হইতো না, ফিরেও রাখা যাইতো না। হেটার মর্যাদা বেশি, কারণ ওদের একটা সজদার তো বিরাট দাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি গেছি বাইতুল্লাহ যায় হেরেম শরীফের মধ্যে তোয়াফ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। পরে এক সাইডে দিয়ে শুয়ে ঘুমাই পড়ছে। আমরাও হেরেমে ঘুমাই না মাঝে মাঝে, কার্পেট বিছানো থাকে, অনেক হাজিরা ঘুমায় পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি ঘুমায় পড়ছি। কোথায়? বাইতুল্লাহর হেরেমের সীমানায়। তো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি কায়েম হয়ে গেছে? হাসরের ময়দান বুঝেন না? এটা তো বুঝার না, এটা তো কায়েম হয় না, আমরা বুঝবো না। তবে এটা শুনছি তো কায়েম হবে, মানে সব লোক দাঁড়াবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই কিতাবটাতে লিখতেছে, এই কিতাবটা সৌদি গভর্নমেন্ট ছাপাইছে এবং মদিনা লাইব্রেরিতে আছে। ওই কিতাবে আহমদ ইবনে হাম্বল মক্কার ঘটনা বলতেছে। মক্কার হেরেমে শোয়া স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়েছে। কায়েম হয়েছে, সবাই লাইনে দাঁড়াইছে, আমি লাইনে দাঁড়াইছি। কি হবে? আমল নামার ওজন হবে। তা আমল নামার একজন একজন করে হিসাব দিতেছে। কেউর আমল নামা হালকা হয়, হ্যাঁ, কেউর আমল নামা ভারী হয়। যার ভারী হয় হে হাসতেছে, যার হালকা হয় এই কাঁদতেছে। কত কিসিমের হইতেছে, বুঝেন না? কেউ হারতেছে, কেউ জিততেছে, বুঝেন না? বিভিন্ন চলছে। এখন আমার সিরিয়াল আইছে, আমি থরথর করে কাঁপতাছি। আমার কাগজটা এনে ফেরেশতা যখন পাল্লায় উঠাইলো, আল্লাহর রহমতে পাল্লাটা করে নিচের দিকে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার, মানে আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, যখন আমার আমল নামা উঠাইছে, নেকির পাল্লা বাড়ি হয়েছে, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ আমারে কয়, আহমদ তোর ভাগ্য ভালো, ধর আমল নামা। আমার ডাইন হাতে আমল নামা দিছে, আর কপাল ফুরাডিরে বাম হাতে আমল নামা দিছে। আমার আল্লাহ ডাইন হাতে দিয়ে গো জান্নাতে ঢুক। যেরকম আল্লাহু আকবার। যখন আমাকে বললো জান্নাতে ঢুক, আমি জান্নাতে ঢুকতে যাব। আমার ওই দিকে সামনের দিকে যা জান্নাত আছে যা। আমি আমল নামাটা হাতে নিয়ে সামনে গেছি, এখন জান্নাতের গেট পাই না। কি পাই না? আহমদ ইবনে হাম্বল বলে, জান্নাতের টিকিট পাইছি, সব পাইছি, হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে, আমার নেকের পাল্লা ভারী হয়েছে, আমি নিশ্চিত আমি জান্নাতি, কিন্তু গেট খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজি করতেছি, গেট পাই না। হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই জান্নাতের গেটটা কোন দিকে? গেটটা কোন দিকে দেখায় দেন, আমার তো সব হিসাব নিকাশ ক্লোজ, এখন খালি টিকিটটা দেখামো আর ফেরেশতারা গেটটা খুলে দেব, কোথায় যেতে হবে? তো এক ফেরেশতা বলতেছে, আপনি চিনেন না গেট? ওই যে একটা লোক দেখেন নারকেল গাছের তলে বসে রয়েছে, ওই জান্নাতের নারকেল গাছের নিচে দেখছেন একটা লোক মাথা নিচু করে বসে তসবিহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ অত বলে পড়তেছে। ওই লোকটার কাছে যা জিজ্ঞেস করেন, সে আপনাকে জান্নাতের গেটটা দেখায় দিবে। এরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে, স্বপ্নের মধ্যে হইতেছে। কি এর মধ্যে? এটা
স্বপ্ন ঘটনা বলতেছে, উনি স্বপ্ন দেখছে। এরপরে উনি ওই লোকের কাছে গেছে, যায় বলতে আসসালামু আলাইকুম ইয়া শেখ। আহমদ ইবনে হাম্বল যায় কি দিছে? সালাম দিছে। কারে সালাম দিছে? ওই লোকটারে যে লোকের কাছে জিজ্ঞেস করতে বলা হয়েছে। আহমদ ইবনে হাম্বল ওই লোকের কাছে গেছে, যায় বল সালাম আলাইকুম ইয়া শেখ, সালাম দিছে। তখন ওই লোক মাথা নিচু ছিল, মাথা উঁচু করে তাকাই। স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যেরকম সুবহানাল্লাহ। নবুয়তের কয় ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। নবীজির নবুয়তে জীবন ছিল 23 বছর। কোন নবুয়তে জীবন কয় বছর ছিল? 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। 10 আর 13 কত? 23 বছর না? এই 23 বছরের মধ্যে 6 মাস নবুয়ত চলছে স্বপ্ন যুগে। 6 মাস নবুয়ত চলছে কি যুগে? স্বপ্ন যুগে। কি কাজ করতে হইব, কি কাজ করতে হইব না, এটা নবী ঘুমাইছে, আল্লাহ বলে দিছে, সজাগ হয়ে বলছে আমি এটা দেখছি, এটা ইসলাম, এটা ধর্ম। এভাবে চলছে কয় মাস? 6 মাস। আর 22.5 বছর চলছে জিব্রাইল দিয়া। যেরকম সুবহানাল্লাহ। 22.5 বছর কি? ওহির মাধ্যমে। কের মাধ্যমে? 23 বছরের নবুয়তে জীবনের 23 বছর নবুয়তে জীবনের 6 মাস গেছে স্বপ্ন যুগে। আর বাকি কয় মাস? বাকি 22 বছর 6 মাস গেছে ওহির মাধ্যমে। তাহলে 6 মাসে 23 বছরে যদি 6 মাস দিয়ে ভাগ করেন তো কয় ভাগ হবো? 46 ভাগ। হ্যাঁ, 12 মাস 1 বছর না? তো 23 বছরে 6 মাস হলে কত 6 মাস হবে? 46 6 মাস। 6 মাস আসছে ওহি কি দিয়া? স্বপ্ন যুগে। আর 45 6 মাস ওহি আসছে, 45 6 মাস ইসলাম আসছে জিব্রাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে। আর 6 মাস ওহি আসছে কি? স্বপ্নের মাধ্যমে। এই জন্য সত্য স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসটা সাধারণ কিতাবে না, বুখারীতেও আছে, মুসলিম শরীফে আছে, সহিহ হাদিস। কি? আর রুয়াতুস সালিহাতু জুজুম মিন আজায়ে 46 জুজজাম মিনান নবুয়তে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা এর দুঃশেষ। কতটুক? আমি জিজ্ঞাসা করব জান্নাতটা কোন দিকে, গেটটা, উনি আমারে বলবেন, এর মধ্যে ঘুম ভেঙে গেল। আহমদ ইবনে হাম্বল বলে, ঘুম ভাঙলেও আমার স্বপ্নটা পুরো মনে আছে। অনেকে স্বপ্ন দেখলে অনেকের পরে মনে রাখতে পারে না, আছে কিনা? কি দেখলাম মনে নেই। আবার অনেকে করে হুবহু বলতে পারে। আমার আহমদ ইবনে হাম্বল বলে পুরাটা মনে আছে। এখন আমার সমস্যা হলো, যে লোকটার কাছে জিজ্ঞাসা করতে বলা হয়েছে আমি তার চেহারাটা মনে রাখছি। এই লোকরে আমি কোথায় যেন দেখছি, যাকে আমি স্বপ্ন সালাম দিছিলাম আমি দেখছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এরপর অনেকক্ষণ চিন্তা করার পরে পাইছি ওকে মক্কায় তোয়াফের মধ্যে দেখা হয়েছিল। ওর ঠিকানাও জিজ্ঞাসা করছিলাম, সে বলছিল ওর বাড়ি সিরিয়াতে। কোথায়? আমি সিরিয়া যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওখান থেকে সব ওই যে বইয়ের মধ্যে লিখতেছে, আমি ঘুমোর থেকে উঠিয়া হেরেম শরীফে ঘুম থেকে উঠে ওখান থেকে সোজা সিরিয়া রওনা করলাম, ওরে খুঁজে বাইর করবো। কারণ গতকালকে ওর সাথে তোয়াফে আমার দেখা। এরপরে এক পাশে একসাথে বসে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ছি, মোসাফা করছি। জিজ্ঞাসি ভাই আপনার বাড়ি কই? সিরিয়া। আপনার বাড়ি কই? আমি কইছি আমার বাড়ি মিশর থেকে সিরিয়া 6 মাস লাগবে হাইটা যেতে। আমি হাইটা রওনা করছি। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হেঁটে হেঁটে আমি সিরিয়ায় গেলাম। সে যে ঠিকানা দিছিল ঠিকানা মোতাবেক আমি গেলাম। কি মনে করছেন যে ব্যক্তি 40 লক্ষ হাদিস মনে রাখতে পারে, আর এই বেটার ঠিকানাটাকে মওতের আগে বলবো জীবনে কোনো দিন? একবার ঠিকানা লইছে, এই ঠিকানায় মনে আছে, এই ঠিকানা লইয়া সিরিয়াতে মিশর থেকে সিরিয়া গেছে। সুবহানাল্লাহ। কোন সিরিয়া যাইয়া যে ঠিকানা দিছিল এই ঠিকানার মতো ওই লোকরে খুঁজে বাইর করছে। কোন লোক? যে লোকরে সালাম দিছিল। এরপরে ঘুমটা ভেঙে গেছিল। যাইয়া দেখে ওই লোক এক রুটির দোকানে রুটি বানায়, তন্দুল বানায়। কোন রুটি? পরোটা না, তুন্দুল ছিলেন না, ওই সোলার ভিতরে দিয়ে কাটি দিয়ে বাইর করে, ছিলেন তো এটা? যাইয়া দেখে ওই লোক ওই এক হোটেলের মধ্যে, ভাই এরকম একটা লোকের নাম আপনার চিনুনি? এটা তো আমগো কারিগর। কি কারিগর? নান রুটির কারিগর। কোথায়? কই সোলা করে যান। যায় দেখি নান রুটি কারিগর, নান রুটি বানায়। আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নান রুটি বানায়। আর বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ওনার কাছে গেলাম, যায়া জিজ্ঞাসা করলাম, ভাই এমন এমন স্বপ্ন দেখছি, আপনার কাছে জিজ্ঞাসা করতে আসছিলাম জান্নাতের গেটটা কোন দিকে। এরপরে স্বপ্নটা ভেঙে গেছে, আর জিজ্ঞাসা করতে পারি নাই। আমাকে যেহেতু জিজ্ঞাসা করতে বলা হয়েছে, নিশ্চয়ই আপনি কামেল লোক হবেন, বুজুর্গ হবেন। আপনি কোন আমল কইরা কামেল হইছেন আমারে বলতে হবে।
কোন আমল করে কামেল হয়েছেন আমাকে বলতে হবে। আমি অনেক দূর থেকে আইছি বলতে হবে। লোকটা কয় আমি একজন গরিব মানুষ, আমি বেতনে চাকরি করি, হাজিরায় চাকরি করি, রুটি বানাই চাকরি করি, হোটেলওয়ালা আমার বেতন দেয়, আর কোনো কাম নাই। আমি রুটি বানাই, আমি কাজ করি। কি কাজ করেন? কয় সব সময় আমার মুখে দেয় শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ি আর কাজ করি, বেতন পাই, বউ বাচ্চারা খাওয়াই। আল্লাহ এই উসিলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। সুবহানাল্লাহ। কি বানাইছে? আমার আল্লাহ উসিলা মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? যে দুয়াই করি এইটাই মোনাজাত কবুল করে আল্লাহ। জীবনে যেটা চাইতে দেরি আমার দিতে দেরি করে না, যেটাই চাই এইটাই দে আল্লাহ, তৎক্ষণাৎ দিয়ে দে আল্লাহ। কি আর কি পাইছো? কি পাইছি না? মক্কা গেছি, মদিনা গেছি, নবী রওজা দেখছি, খোদার ঘর দেখছি, নামাজ পড়ি, রোজা রাখে, হজ করে, জাকাত দিয়ে। গরিব মানুষ মানুষের চাকরি করি, সব দিছে আমার আল্লাহ। আল্লাহ দেয় নাই এমন কোনো জিনিস নাই, সব দিছে। আমাদের হাম্বল কয় সব দিছে আল্লাহ, তোমরা কখন সব দিছে। আমল কি কয়? আমল হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় শুধু একটা জিনিস আমি এখনো পাই নাই, সব পাইছি। আহমদ ইবনে হাম্বল কই জিনিসটা কি? ওই জিনিসটা হলো পৃথিবী বিখ্যাত আলেম, 40 লক্ষ হাদিস যিনি মুখস্থ করছে, ইমাম আহমদ ইবনে হাম্বলটা দেখার বড় শখ ছিল, কিন্তু এই আশাটা আল্লাহ পূরণ করে না, ওনারা দেখতে পারি নাই। এছাড়া সব দেখছি, খালি আহমদ ইবনে হাম্বলটা দেখার ভাগ্য হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল কই এইটাও কবুল করছে আল্লাহ, এইটাও বাকি ছিল, আজকে এইটাও কবুল করে ফেলাইছে। কয় কেমনে? আমি তো আহমদ ইবনে হাম্বল তোর বাড়িতে আইছি। কি কইতেছে রুডিওয়ালা? আমার সব আশা আল্লাহ পূরণ করছে, খালি একটা আশা বাদ। কি আশা? অনেকে কয় না, মুফতি অলিউল্লাহ সে এক লোক আয় কইতেছে, হুজুর এখানে কইতেছে না কোন জায়গায়, হুজুর আপনার কত ওয়াজ আমি ফেসবুকে শুনি, ইউটিউবে শুনি, দেখছি না জীবনে, আজকে সরাসরি আপনারা দেখলাম, এরকম কয় কিনা? তা আহমদ ইবনে হাম্বল তো মনে হেরা জুতার কালির হমন আমরা দাম হইতাম না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সামনে ওই লোকটা বলতেছে, কই ইস্তেগফারের কারণে আল্লাহ আমার এত সম্পদ দিছে, জীবনে কোনো আশা বাদ রাখে না, সব আল্লাহ পূরণ করছে। কো মক্কায় গেছো? কই গেছি। মদিনে গেছো? কই গেছি। কই কখন সব গেছি। ফেরাউনের লাশ দেখছো? কই এটাও দেখছি, সব আল্লাহ পূরণ করছে। ফেরাউনের মমি দেখছো না? কই এটাও দেখছি, সব দেখছি। উমরা করছি, হজ করছি, সব দেখছি। নবীরে খাবের মধ্যে স্বপ্ন যুগে দেখছি, কিন্তু একটা আশা শুধু বাদ আছে, ইমাম আহমদ হাম্বল রাইজও দেখতে পারি নাই। এত বড় আলেম, ওনারা দেখার বড় শখ, কিন্তু পরের দোকানে চাকরি করি, এই জন্য আমি মিশরে যাইতে পারি না, ওনা দেখতে পারলাম না। আহমদ কয় এইটাও আল্লাহ কবুল করছে, আমি তো আহমদ ইবনে হাম্বল ভালো করে দেই কেল। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরে বলে ইস্তেগফার, একে বলে ইস্তেগফার। ইস্তেগফারের কারণে ওই রুটিওয়ালা তন্দুলের মেকার মুস্তাজাবুদ দাওয়াত হইছে। আর আহমদ ইবনে হাম্বল রে আল্লাহর ফেরেশতারা কয় ওই লোক রে জিগাইলে তোমার জান্নাতের গেটটা দেখায় দিব। বোঝা গেল কত উঁচু মর্যাদা ওই লোকটা লাভ করছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, যে ব্যক্তি ইস্তেগফার করলো, তওবা করলো, সে এমন নিষ্পাপ হইল যেমন নিষ্পাপ তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। পাপ থেকে মানুষ যখন তওবা করে, আল্লাহ তার এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে কোনো পাপই করে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বলতেছেন, বলবো ঘটনা, নবীজি ঘটনা বলতেছেন। নবীজি বলেন, কয় পাগলামি করছে, গুনাহগার গুনাহ করছে, শয়তান শয়তানি করছে, দুষ্ট দুষ্টামি করছে, আল্লাহর হুকুম নাফরমানি করছে। অনেক দিন ঘুইরা গাইরা নাফরমানি, পাগলামি, গুনাহ খাতা সব কিছু করার পর যখন বান্দা আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ গো মাফ চাই, তওবা করে মাফ করে দাও।
আল্লাহ কত খুশি হয়। নবী উদাহরণ দিয়া বলেন, আরবের এক লোক ব্যবসা করার জন্য সিরিয়া যাইতেছে, মাঝখানে বিরাট বড় মরুভূমি, সে উটের উপরে সোয়ার হয়ে মরুভূমি পার হইতেছে। অনেক দূর গেছে, 10-20 মাইল গেছে, মরুভূমি তো অনেক বড়। এই মরুভূমির ঠিক মাঝখানে যখন গেছে, যাওয়ার পর সে ক্লান্ত হয়ে গেছে, রোদে সে ক্লান্ত হইয়া হঠাৎ করে একটা গাছ পাইছে। কি পাইছে? বড় একটা ঘাস পাইছে। এই গাছের নিচে সে উটটারে বাঁধছে। কি করছে? বাঁধছে। বান্ধিয়া গাছের ছায়ার নিচে সে শুয়ে পড়ছে, একটু ঘুমায় লই। 20 কিলোমিটার রাস্তায় যে মরুভূমির মধ্যে বাজা বালির গরমে তাপে মাথা ফাইটা যায়। হঠাৎ যখন সেটা গাছ পাইছে, বড় গাছ, এই গাছের নিচে উটটারে রশি দিয়া বাঁধছে। উটের ফিটের উপরে খাবার, উটের ফিটের উপরে টাকা পয়সা, কাপড় চোপড় সব কিন্তু আছে, সব উটের ফিটে রাইখাম। সে এবার ডান হাতটাকে বালিশ বানায় একটু শুইছে ফিনফিন বাতাসের মধ্যে। শুইলে ঘুমায় গেছে, অনেকক্ষণ ঘুমাইছে। নবী বলেন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর এদিক সেদিক তাকায় দেখে উটটা নাই। কি নাই? উট নাই। হায় হায়, উট নাই মানে অনেক দূর, এদিক এদিক চারদিকে তাকায়, উট নাই। উটের ফিটে কিন্তু তার খাবার, টাকা পয়সা, কাপড় চোপড়, জুতা মোজা সব কোথায়? উটের ফিটে। উটও গেছে, সমস্ত টাকা পয়সা মাল সামানা নিয়ে পলাইছে। এই লোকটা চারদিকে অনেক খোঁজাখুঁজির পর যখন উটটা পাইল না, তখন সে কাঁদতে শুরু করলো আর বলল, হায়, এখন তো 20 মাইল হাইটে বাড়িতেও যাওয়া সম্ভব না, আবার সামনে 20 মাইল হাইটে ওই বাজারে যাওয়া সম্ভব নয়, কারণ মরুভূমির মধ্যে জুতা ছাড়া 2টা কদম দেওয়া যাবে না, পাউডি পুড়ে যাবে। এটা মরুভূমির জাহাজ, উট ছাড়া চলা যাবে না। উট নিয়ে গেছে আল্লাহ, মানে আমার জীবন শেষ। এই জন্য লোকটা কলমা কালাম পড়ে তওবা করে ঘুমায় গেছে। আল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরে গেলাম, যদি জিন্দা করো করো, নলে ঘুমের মধ্যে মরণ দিয়ে দিও। নবী বলেন লোকটা ঘুমায় পড়ছে, মানে মরণের উপরে ঘুমায় পড়ছে। আল্লাহ তুমি আমার ঘুমের মধ্যে মরণ দিয়ে দিও, কারণ আমি তো বাড়িতে যাইতে পারবো না, আমার উট নাই। আমি ওই বাজারে যাইতে পারবো না, আমার উট নাই। আমি ফ্যামিলির কাছেও যাইতে পারবো না, ওই ব্যবসার প্রতিষ্ঠানে যাইতে পারবো না। আমার মরণ ছাড়া উপায় নাই। একটু পরে তৃষ্ণায় কলিজাটা শুকায় যাবে, কারণ ফানি তো উটের ফিটের উপরে টাঙ্কির মধ্যে রইছে, আমার সাথে তো কিছু নাই। আল্লাহ আমি মরে গেলাম, এই বলে সে শুয়ে পড়ছে। মরার উপরে কবুল দিয়ে যখন শুইছে, ঘুমাইছে, অনেকক্ষণ পর আবার ঘুম ভাঙছে। যখন ঘুম ভাঙছে, ছায়া দেখে ওই উটটা সমস্ত মাল সামানা নিয়া আবার আইসা তার শিওরে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। তখন ওই হারানো উটওয়ালা কি পাইছে? কি পাইছে? হারানো উট পাইছে। হারানোওয়ালা উটওয়ালা কি পাইছে? হারানো উটটা পাইছে। উটের ফিটে কি আছে? টাকা পয়সা, মাল সামান সব কিন্তু ঠিকই আছে। যেভাবে উটটা বাঁধছিল এইভাবে উটটা দেখে আবার এখানে এসে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে, ওই হারানো উটওয়ালা হারানো উট পায়া কেমন খুশি হইছে। সে উটটারে পায়া সজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার আল্লাহ, তোমার জন্য শত প্রশংসা। আল্লাহ তোমার কি প্রশংসা করব, আমি ভাইতাছি না খুঁজা। আল্লাহ তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। এত খুশি হয়েছে, খুশির স্পিডে উল্টা কইলেছে। কোনটা কইছে? তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। কারে কইতাছে? আল্লাহরে কইতাছে। ও আল্লাহ তোমার কি প্রশংসা করব, আমি তো মইরেই গেছিলাম, আমি তো জীবনের মায়া ছেড়ে দিয়েছিলাম, আমি তো কালমা কালাম করে মরে শুয়েই পড়ছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুমটা ভাঙছে, ছায়া দেখে উটটা হাজির। তোমার কি প্রশংসা করব আমি খুঁজে পাইতেছি না। আজকের থেকে তুমি আমার বন্দা, আমি তোমার খোদা। নবীকে এই লোকটা কত খুশি হইছে। কত খুশি হইলে সে উল্টা কইলেছে খোদারে বন্দা কইলেছে, বন্দারে খোদা কইছে। সে কত খুশি হয়েছে। এর চেয়ে আরো কোটি কোটি গুণ আল্লাহ বেশি খুশি হয় যখন হারানো বান্দা মাওলারে খুঁজে পায়। আল্লাহু আকবার। এই হাদিসটা নবী মুসলিম তিরমিজির মধ্যে হাদিসটা আছে। এই হাদিসটা দিয়ে নবী বুঝাইছেন, ওই উট হারানোওয়ালা হারানো উটটা পাইলে যেরকম খুশি হয়, কত খুশি। খুশির ছুটে আল্লাহ রেখো তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। বেশি আনন্দে মানুষ উল্টা কয় না গো। ফুলা আইছে 10 বছর পরে কুয়েত থেকে, পরে আপনি গেছেন কি আনার জন্য? এয়ারপোর্টে আগা আনার জন্য। যখন এয়ারপোর্টে বিমানতে নামে ছেলে আইতাছে, এখন বাপেও ছেলেরে ডাকে, বাপ ডাকে, ছেলেও বাবারে বাপ ডাকে। বা আব্বা আইসো, বাপে কয়। হুতে কয় আব্বা তুমি আমার আগায় নিতে আইসো আড়াই ফেরাতে। হুতেও বাপেরে বাপ ডাকে, বাপে হুতেরে বাপ ডাকে। সবাই বাপ তো হুত কেনা, বাপেও ছেলেরে বা কি ডাকে, ছেলেরে বাপে কি ডাকতেছে? বাপ ডাকতেছে। এটা আনন্দে, বেশি আনন্দে। আসলে কি বাপ না ছেলে?
আসলে তো ছেলে, কিন্তু কি ডাকতেছে আব্বাই আইসো, আমার হুতে আইছে, আমার বাবাই আইছে 10 বছর পরে। হাই রে, একটা কানা কানি গিলা কিলি মনে কান্নাকাটি একটা হয়ে গেছে, অনেক কিছু এয়ারপোর্টে প্ল্যাটফর্মে, কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ কান্দে লইছে, এরপরে যাইয়া হাসি আইছে, কতক্ষণ ঠিক কিনা। এই যে কান্দাটা কানছে এটা বেশি আনন্দে, এই যে ভূতের বাপ ডাকছে এটাও উল্টা কইছে বসি অতি আনন্দে, আসলে এটা তার বাপ না, এটা তার ছেলে, কতক্ষণ ঠিক কিনা। ছেলের এই বাপ ডাকছে কেন গো বাজান বেশি আনন্দে, এখানেও বেশি আনন্দে আল্লাহর কয়েছে আপনি আমার বন্দা লাগে না, আমি আপনার খোদা লাগি, জোরে কোন আল্লাহু আকবার। নবী কয় এই হারানো উটওয়ালা, ওই হারানো উট পায়া যে খুশি হইছে তার চেয়ে আমার আল্লাহ হাজার হাজার গুণে খুশি বেশি হয় যখন হারানো বন্দা আল্লাহর দরবারে এসে কয় আল্লাহ আমি তোমার এতদিন চিনি নাই, আজকে তওবা করছি, তুমি আমার রহমতের কোলাটাই না লও, জোরে কোন আল্লাহু আকবার। এই হারানো বন্দা যখন আল্লাহরে পায়া খুশি হয়, আল্লাহু আকবার, ওই হারানো উডর মালিক যেরকম খুশি হয় আল্লাহ খুশি। আল্লাহ ডাক দেখো বরদ রামদ বন্দায়ে বগরিখতা আবরুয়ে খুদ বাসিয়া রিখতা, বরদ রামদ বন্দায়ে বগরিখতা আবরুয়ে খুদ বাসিয়া রিখতা। আল্লামা ফরিদউদ্দিন আত্মার ফান্দানামা আত্মার মধ্যে লেখছে, আল্লাহ ডাক দেখো বরদ রামদ বন্দায়ে বগরি খতা, আমার পলায়নকারী গোলাম পলাইছিল কিন্তু এখন আবার আমার দরবারে ফিরে আইছে। আবরুয়ে খুদ বাসিয়া রিখতা, নিজের মান সম্মান জীবন যৌবন সব ধ্বংস কইরা ফাফে এখন আমার দরবারে আবার আইছে। আসো আসো, আল্লাহ ডাক দেখো, আসো বাজা বাজা, হাজার বার তওবা শেখাস্তি বাজা, দারোগীর হাজ বোদর ওয়ান ঈদর গাহনীর। আল্লাহ ডাক দেখো, শুন বান্দা, মন্ত্রী সাহেবের কাছে গেলে কেসি গেট আছে, সিকিউরিটি গার্ড আছে, সচিব আছে, কত কিসিমের পারমিশন লাগে, নতুবা ঢুকা যায় না। আমি আল্লাহর দরবার আইলে কেসি গেট নাই, নাট গাট নাই, ড্যাগাট নাই, 24 ঘন্টা দরজা খোলা। বান্দা হাজার বার তওবা করে, হাজার বার তওবা ভাঙছস, আবার তওবা কর, আমি তোরে কবুল করব, জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ ডাক দিয়ে খুশি হয়ে ডাক দিয়ে ডাকে, আয় আয়, হাজার বার তওবা শেখাস্তি বাজা বাজা। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, তওবা কারা কারা করতে রাজি আছি? আল্লাহ তওবার দ্বারা গুনাহ মাফ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তওবার দ্বারা ঋণ পরিশোধের ব্যবস্থা করবে আল্লাহ, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ঋণী ব্যক্তি ঋণ শোধ করে দাও, জোরে কোন আমিন। গুনাহগারের ঋণের বোঝা মাফ করে দাও, জোরে কোন আমিন। দুনিয়ার টাকা পয়সা ঋণ শোধ করার ক্ষমতা দিয়ে দাও, আমিন। খেতে ফসল বাড়ায় দাও, আমিন। গাছে ফল বাড়ায় দাও, আমিন। পুষ্কুনিতে মাছ বাড়ায় দাও, আমিন। মুরগির শেডে মুরগি বাড়ায় দাও, ডিম বাড়ায় দাও, জোরে কোন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই বলেন ইয়া কাযী আল হাজাত, ইয়া কাযী আল হাজাত। মা বোনরা বলেন ইয়া কাযী আল হাজাত, ইয়া কাযী আল হাজাত, ইয়া কাফি আল মুহিম্মাত, 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 ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব,
ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া আরহামার রাহিমিন। জোরে কোন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। সাহিল বিফাদলিকা ইয়া আজিজ, সাহিল বিফাদলিকা ইয়া আজিজ, সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের ডাক্তার সাহেব, খুরশেদ সাহেব চিনেন না ওনারা? আপনারা বাজারে ব্যবসা আছে, মেডিসিনের ব্যবসা, বিভিন্ন পোলট্রির ব্যবসা, মুরগির ব্যবসা ছিল, অনেক লস টস খাইছে। এরপর আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে, সবরে জামিল এখতিয়ার করছে। আল্লাহ যেন লসগুলো আল্লাহ পুষায় দেয়, আল্লাহ তাআলা লাভের পথ খুলে দেয়, তার ব্যবসা হালাল ব্যবসার মধ্যে বারাকা নসিব করে, দুনিয়ার ঋণও শোধ করায়, পরকালের ঋণও যেন আল্লাহ শোধ করে। তার বাবা মা মুরব্বীরা যারা নাই আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে, এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আজকে যে তওবা করছে নতুন জীবন যেন আল্লাহ তাদেরকে দান করে। জাইরা ফালায়া পিছনের ঋণ টিন, দুনিয়ার ঋণ পরকালে সব জাইরা ফালায়া, ঋণী হয়েছে সব ঋণ বাদ, নতুন করে জীবনে আবার জন্ম নিতে চাই, নতুন করে আবার গুনাহ বাদ দিয়ে নতুন করে আবার জীবন
পরিচালনা করতে চাই, এমন একটা নিয়ত করেই এই হাজার হাজার টাকা খরচ করে আজকে মাহফিলের আয়োজন করছে। আল্লাহ তার মনের আশা পূরণ করুক, সাথে আমরা পাপী বান্দা যারা আছি আমাদেরকে আল্লাহ মাফ করে দেখ। যেরকম আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله ডাক্তার সাহেব খুরশেদ সাহেবের বাড়ির মাহফিল আল্লাহ তুমি কবুল করে লও। আল্লাহ তার জীবনের বড় স্বপ্ন ছিল, কত টাকা খরচ করছি, কামাই করছি, আল্লাহ হুজুরে দিয়ে একটা মাহফিল দিব, আল্লাহ তুমি মাহফিল কবুল করে লও। আল্লাহ গো জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, দুনিয়াতেও কল্যাণের ফয়সালা করো, পরকালেও কল্যাণের ফয়সালা করো। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাবুদ গো আমাদের জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তোমার কথা না মাইনে শয়তানের কথা মানছিলাম। আল্লাহ অনেক ভুল করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, ছেলে মেয়েদেরকে মাফ করে দাও। বিশেষ করে আয়োজনকারীর জীবনের গুনাহ মাফ করো, তার বেগমের গুনাহ মাফ করো, ছেলে মেয়ের গুনাহ মাফ করো। আল্লাহ তার মুরব্বীরা, আব্বা আম্মা, দাদা দাদি, পরদাদা পরদাদি, ওদের 14 সিঁড়ির মুরব্বীরা, আল্লাহ যারা ঈমান নিয়ে কবরে তার সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই বিটার মধ্যে আল্লাহ এত মানুষ কোনোদিন আসে না ওয়াজ বয়ান শোনার জন্য। আল্লাহ আলেম ওলামারা তালেব ইলমরা আইছে, এই বাড়ির মধ্যে খাস রহমত তুমি নাজিল ফরমাও। আল্লাহ খাস রহমতের ধার তুমি খুলে দাও। আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বরকত, দুনিয়ার বরকত দাও, পরকালের বরকত দাও, নেক আমল বাড়ায় দাও। আল্লাহ তুমি দ্বার খুলে দাও। আল্লাহ রহমতের দরজা খুলে দাও। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ হাজি আব্বাস আছে, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও, তার ওয়াইফ অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ আমার ছেলেটা আল্লাহ আগামী মঙ্গলবারে আল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাবে। আল্লাহ আমার পুত্রের সহি সালামত পৌঁছাও। যাওয়ার টাইমে মক্কা মদিনা উমরা করে যাবে, সুন্দরভাবে উমরা করে সহি সালামতে মিশর আল আজহারে পৌঁছতে পারে তৌফিক দাও। আল্লাহ বিখ্যাত আলেম বানাও। আল্লাহ গো যোগ্য আলেম বানাও। আল্লাহ আমার বড় শখ, সে কোরআনের হাফেজ হয়েছে, দাওরায়ে হাদিস মাস্টার্স বাংলাদেশে পড়ছে, এখন আল আজহার বিশ্ববিদ্যালয় পাঠাইতেছে। আগে মঙ্গলবার আল্লাহ তুমি কবুল করে লাও। আল্লাহ আমি আর যোগ্য না, আমি অযোগ্য, আমি নালায়েক, আমি গুনাহগার, আল্লাহ তুমি দয়া করে কবুল করে লাও। আল্লাহ আমার সন্তান তুমি কবুল করে লাও। আল্লাহ এ বাড়িওয়ালাকে তুমি কবুল করে লাও। এ বাড়িওয়ালা ঋণ টিন সব পরিশোধ করে দাও। আল্লাহ তার হালাল ব্যবসা বরকত দাও। আল্লাহ তাদের হায়াতে সুস্থতা বরকত দাও। আল্লাহ কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের আত্মাগুলো আমাদের দুয়ায় শরীক হয়েছে, আল্লাহ এই আত্মাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ সমস্ত আত্মাগুলোকে মাফ করে দাও। আল্লাহ গো আমার মাদ্রাসাকে কবুল করে লও। আল্লাহ আমার গরিব প্রতিষ্ঠানটা দেশে আল্লাহ তুমি মঞ্জুর করে লও।
আল্লাহ অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটা চালাই, আল্লাহ সবাইকে সহযোগিতার হাত বাড়ায় দেওয়া তৌফিক নসিব ফরমাও। আল্লাহ তোমার খাস রহমত নাজিল করিও। 400 ছেলে নিয়ে 16 জন শিক্ষক নিয়ে মাদ্রাসা, আল্লাহ সবসময় তোমার কাছে সাহায্য চাই, তুমি সবসময় সাহায্য করে মাদ্রাসাকে সাহায্য করো। আল্লাহ ইজ্জতের জীবন দাও, আল্লাহ বরকতের জীবন দাও, আল্লাহ বাড়িওয়ালারা তুমি কবুল করো, মাহফিলওয়ালারা তুমি কবুল করো। আল্লাহ তার ইজ্জতের জীবন দাও, বরকতের জীবন দাও, ঈমানের জীবন দাও, আমলের জীবন দাও। আল্লাহ এলেমের জীবন নসিব করো। উলামাদের সাথে সম্পর্ক, উলামাদের সাথে হাসর করিও। আল্লাহ তার তওবাকে কবুল করো, তার পরিবার থেকে কবুল করো। আল্লাহ তুমি নতুন জীবন নসিব ফরমাও। আল্লাহ বারবার তওবা করছি, আবার ভাঙছি, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। লয় জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবর হাসর আরো আল্লাহ মিজানে, কবর হাসর আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আল্লাহ 2 ঘন্টা বয়ান করছে, আল্লাহ অনেক সময় দিলাম। আল্লাহ আমি তো একাধিক মাহফিল করি, আজকে একটা মাহফিল অনেক সময় দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে লাও। আল্লাহ আমারও তুমি সুস্থ জীবন দাও। আল্লাহ আমি ডায়াবেটিসে আক্রান্ত, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ লিভার কিডনি তুমি ভালো রাখো। আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি ভালো রাখো। আল্লাহ তোমার বান্দারা হাত বাড়াইছে, আল্লাহ কার দুয়ার উসিলা আমাদের সবাই কবুল করে লাও। আল্লাহ হজে যাবো নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করে লাও। আল্লাহ এই যে আগামী মাসের 30 তারিখ আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে হজ পালন করতে তৌফিক দাও। আল্লাহ তুমি আসান করিও, আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ তোমার সব বান্দাদেরকে মক্কা মদিনা দেখা তৌফিক নসিব করিও। আল্লাহ শহীদ ভাই দোয়া চাইছে, আমার অনেক বাইরে দোয়া চাইছে, বিদেশ থেকে আমার বাইরে দোয়া চাইছে অনেকেই। আল্লাহ তুমি মেহেরবানি করে সবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আলামিন দোয়া চাইছে ইরাক থেকে, শহীদ ভাই দোয়া চাইছে কুয়েত থেকে, আর অনেকে দোয়া চাইছে। আমার একটা ছোটো ভাই এনে বসে রয়েছে অটু ছালা, এটার ওটা ছেলের জন্য দোয়া চাইছে। আল্লাহ আল্লাহ গো সবাইরে তুমি কবুল করে লাও। আল্লাহ প্রত্যেকটা বংশের মধ্যে হাফেজ আলেম বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।